এই সমস্ত গাছ থেকেই কিন্তু আগামী সিজনে গাছ ভরে জামরুল হবে। তাই এই বর্ষার শেষ মুহূর্তে এ সমস্ত গাছের কিন্তু একটি প্রপার পরিচর্যা প্রয়োজন, যেন এ সমস্ত গাছ ঝোপালো হয় আর আগামী দিনের জন্য একদম প্রস্তুত হয়ে থাকে। নমস্কার দর্শক, এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, বাংলায় হচ্ছে ভাদ্র মাস। এই সময়টা বর্ষার কিছুটা শেষ, কারণ আমাদের এই সমতলে আর 1 থেকে 1.5 মাস পর কিন্তু বর্ষা পুরোপুরি বিদায় নেবে। আর এখন জামরুল জাতীয় গাছের যদি আমরা পরিচর্যায় আসি, তবে কিন্তু এখন এই সমস্ত গাছকে বাড়িয়ে নেওয়ার সময়। আমাদের এমন কিছু পরিচর্যা সারতে হবে যেন এই সমস্ত গাছ খুব ভালো গ্রো করে। গ্রো মানে তার পাতা, তার ডাল বেশি করে হবে, গাছের কাণ্ড শক্তিশালী হবে। টবের মাটিতে আমরা মিশ্র খাবার ব্যবহার করব। এখানে কিন্তু থাকবে সঠিক পরিমাণে এনপিকে, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। অন্যান্য সময় কিন্তু আমরা নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহারের কথা সচরাচর বলি না, প্রয়োজন পড়ে না। এখন কিন্তু বলবো, তার কারণ এখন সঠিক পরিমাণে এনপিকে ব্যবহারের পর এই সমস্ত গাছ কিন্তু ঝোপালো হবে। আর আমরা জানি গাছ ঝোপালো, গাছে বেশি পরিমাণে ডাল মানে বেশি পরিমাণে ফল। আর সর্বশেষে রাখবো গাছে রোগ পোকা দমন এবং গাছের শিকড়ের বৃদ্ধি। প্রথমে আসবো গাছ ঝোপালো করার প্রক্রিয়ায়। দর্শক, এখন যেহেতু বর্ষাকাল, তো এখন কিন্তু গাছ ছাঁটাই চলে। এখন যদি আমরা যে সমস্ত ডাল লম্বালম্বিভাবে অনেকটা বড় হয়ে গিয়েছে, বা যে সমস্ত ডালে তার সাব যে ডালগুলো বা সাব ব্রাঞ্চ বিশেষ নেই, সেই সমস্ত ডালকে কিন্তু আমাদের কিছুটা পিঞ্চিং করে দেওয়া যায়। পিঞ্চিং করে দিলে কি হবে, তার সাব ব্রাঞ্চ বেশি পরিমাণে বের হবে। আর আমরা জানি জামরুল কিছুটা মোটা ডালে হয়, তাই অত্যাধিক লম্বা যে ডালগুলো সেটি কেটে দিলে তার ডালগুলো অনেকটা মোটা হবে আর অনেক পরিমাণে ফুল আসবে, অনেক পরিমাণে কিন্তু ফল হবে। তাই যে সমস্ত ডাল অনেকটা লম্বা হয়ে গিয়েছে আপনারা কিন্তু কেটে দেবেন। যেমন আমার এই ডালটি অনেকটাই লম্বা, প্রধান কাণ্ড থেকে অনেকটা বেড়ে গিয়েছে, তো আমি কিন্তু এটি ডগাটি কেটে দেব। কতটা কাটবো? মাত্র 6 ইঞ্চি। যাদের গাছে লম্বালম্বি ডাল বেড়ে যায়নি তারা কিন্তু কাটবেন না, গাছকে এমনিতে বাড়তে দিন, এমনিতে কিন্তু ভালো পরিমাণ জামরুল হবে। 2 নম্বরে রাখবো সঠিক পরিমাণে খাবারের ব্যবহার। দর্শক, অন্যান্য সময় আমরা এনপিকের মধ্যে শুধু ফসফরাস এবং পটাশিয়ামকেই ব্যবহারের কথা বলি, কিন্তু এখন আমি বলবো এনপিকের মধ্যে পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন 3টি উপাদানই সঠিক পরিমাণে থাকবে। আমরা ইচ্ছে করলে 10-26-26 ব্যবহার করতে পারি, কারণ এখন কাণ্ডের বিকাশের সঙ্গে সঙ্গে পাতা এবং ডালের বিকাশ, সব কিছু বিকাশ প্রয়োজন। তাই এখানে সামান্য পরিমাণ নাইট্রোজেন কিন্তু ব্যবহার করা যায়। আর আমরা যারা মিশ্র চাষি বা আমরা যারা জৈব চাষি, আমরা কিন্তু এখানে জৈব মিশ্র খাবার ব্যবহার করতে পারি, যে খাবারে সব ধরনের খাবার মিশ্রিত থাকবে। যেমন ধরুন গোবর সার, পাতা পোতা সার, সামান্য পরিমাণে বাদাম খোল, সামান্য পরিমাণে নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিং চাছা এবং মিশ্র জৈব তরল খাবার কিন্তু 1 মাসে একবার করে ব্যবহার করা যায়। এতে গাছের যে অনুখাদ্যের ঘাটতি সে সমস্ত কিন্তু পূরণ হয়ে যাবে মিশ্র খাবারে। অনেক সময় আমরা দেখি গাছের পাতা খসখসে বা সবুজ ভাব হারিয়ে হলদেটে হয়ে আসছে, সে সমস্ত কিন্তু অনুখাদ্যের ঘাটতিতে হয়, যেমন বোরন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম। তো আমরা যদি মিশ্র খাবার ব্যবহার করি সে সমস্ত খাবার কিন্তু সেসব থাকে, বা ইচ্ছে করলে কিন্তু দানা অনুখাদ্য এই সময় মিশ্র খাবারের সঙ্গে মিশিয়ে গাছে ব্যবহার করা যায়। সেটিও একটি বড় টবের জন্য 1 চামচ মাসে একবার। দর্শক, এত কিছু করার পরেও কিন্তু রোগ পোকা একটি ফ্যাক্টর থেকে যায়। অনেক সময় গাছ রোগাক্রান্ত থাকে, তো যদি গাছ রোগাক্রান্ত থাকে সে গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল আসে না। তাই আমাদের সেসব দেখে তার চিকিৎসা করতে হবে। যদি গাছে
পোকার আক্রমণ দেখি, তবে আমরা এখন 1 মাসে 3 বার ইনসেকটিসাইড ব্যবহার করতে পারি। সেটি প্রফেক্স সুপার হতে পারে, ইমিডাক্লোপিড হতে পারে, জৈব চাষিরা নিম তেল ব্যবহার করতে পারেন। আর গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, পাতাতে মরচে ভাব বা কাণ্ডে ছত্রাকের আক্রমণ যদি আমরা দেখি, আমরা কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করব। আর বর্ষাকালে এমনিতে ছত্রাকের আক্রমণ বেশি হয়, তাই 1 মাসে 3 বার ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করাই যায়। ব্যবহার করতে পারেন সাফ, ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকোলের মতো ছত্রাকনাশক। যদি সাফ ব্যবহার করেন 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে 1 মাসে 3 বার ব্যবহার করে দিন। সর্বশেষে রাখবো শিকড়ের বৃদ্ধি। দর্শক, একই টবে বহু বৎসর ধরে যদি গাছ থাকে, সেই গাছের রুট বাইন্ডিং হয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু গাছের পুষ্টিকর খাবার যে সংগ্রহ করার ক্ষমতা সেটি কিন্তু থাকে না। অনেক ক্ষেত্রে দেখবেন সেসব গাছ মারাও যায়। তাই এই সময় কিন্তু আমরা ইচ্ছে করলে গাছ রিপোর্ট করতে পারি। যারা বহুদিন ধরে রিপোর্ট করেননি, তারা এখন মিশ্র খাবার মাটিতে মিশিয়ে সে মাটি 15 দিন রেখে তারপর কিন্তু গাছ রিপোর্ট করে দেবেন। গাছটি যে পাত্রে থাকবে 1 ইঞ্চি বড় পটে গাছটি রিপোর্ট করে দেবেন। এতে কি হবে, গাছের যে বৃদ্ধি খুব দ্রুত বাড়বে। আর আগামী সিজনে কিন্তু দেখবেন এই সমস্ত গাছেই অধিক পরিমাণে ফুল আসবে। দর্শক, অনেক সময় আমরা সারা বছর গাছকে ফেলে রাখি, আর যখনই গাছের ফ্লাওয়ারিং স্টেজ শুরু হয় তখনই কিন্তু বেশি বেশি পরিমাণে সার, বেশি বেশি পরিমাণে ওষুধ, পিজিআর কিন্তু আমরা ব্যবহার করার চক্করে থাকি। তারপরেও কিন্তু সে সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে ফল হয় না। তাই গাছকে ফেলে রাখতে হয় না। গাছের যে সঠিক চিকিৎসা, গাছের যে সঠিক যত্ন, সঠিক সময় যদি সারি, ফুল আসা নিয়ে যেমন আমাদের কোনো টেনশন থাকে না, আর গাছ ভরে ফল পাবো না সেরকম কোনো কনফিউজে কিন্তু আমাদের মনে আসে না। গাছ আপনা থেকেই গাছ ভরিয়ে রাখে ফলে। জামরুল গাছও তার ব্যতিক্রম নয়। তো দর্শক, যাদের জামরুল গাছ আছে, এই সময় এইটুকু পরিচর্যা সারুন, দেখবেন গাছ ভরে কিন্তু আপনার ফল চলে আসবে। তো ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অধিক পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।